আসসালামু আলাইকুম বেহেরি। আপনারা বেহি কেমন আছেন? আমি সাবরিন সুলতানা তো বালাই আছি। আর আশা করতেছি আপনারা বেহি বালাই আছেন। হ্যাঁ, ভালো তখনই তো কথা। আর যে যে হানই আছেন নিরাপদে তখন যে আর হইলো সতর্কতা হওয়ার চেষ্টা করুন যে আজগো আপনারা বেহেরি আমার আরেকটা নয়া ভিডিওতে আমন্ত্রণ জানাইতাছি। আমার ভিডিওটা আপনারা বেহি দেখুন যে ভিডিওটা হইলো রান্ধন বাড়নের আসি। এখন একটু বাইরে বইরে একটু কম যাওয়া লাগে, কারণ করোনা ভাইরাস তো আবার সজাগ হইয়া পড়ছে। ইতালিতে কিন্তু আবার তাণ্ডব চালাইয়া দিছে। ইতিমধ্যে অনেক মানুষ আক্রান্ত হয়ে গেছে। এটা একটু সতর্কতা হন লাগে আর কি। আর বাইরে প্রয়োজন ছাড়া তো আর যাই না, বাসাতে তাহনের চেষ্টা করি। তো লো হয় আপনার সাথে কিতা শেয়ার করবাম, বাইরে ব্লগ টক বানাইতে পারতাছি না। আপনার সাথে আরেকটা রান্ধনের ভিডিও শেয়ার করি। আশা করতেছি আমার রান্ধনের ভিডিওটা আপনার কাছে ভালোই লাগবো। আজকে আমি রান্ধবা মইল গিয়া সালুন। আমরা ময়মনসিংহে বাসায় তরকারিটা কিতা কয় জানুন, সালুন কয়। এই সালুন রানবাম। আমার বাসাটি যারা ময়মনসিংহে তারা তো বুঝতে সহজেই হইব। আর যারা অন্য দেশের, হ্যাঁ একটু আসবেন আর কি। আচ্ছা ঠিক আছে, এই সুযোগে একটু যদি হাসইন তো মন্দ হইব না, স্বাস্থ্যের লাগিয়ে ভালোই হইব। তাহলে লো ফাইন দেখি রান্ধন করো যাই। আর আস্তে আস্তে রান্ধনটা গুছাই। বইয়ে থাকলে কি হইব, আর এমন গপ্প করলে হইব। লো ফাইন কাম যাই, একটু কামের গতিটা বাড়াই। আশা করতেছি আপনারা ভালোই লাগবো। এত সুন্দর রান্ধনের লাগিয়া আমারে কিতা কিতা করণ লাগছে আপনারা একটু দেখবেন। এইটা তো রান্ধনের শেষের পর্ব আপনারা সামনে আমি উপস্থাপন করছি। এখন যাই হইল মূল রান্নাত, মানে করে গোড়াত যায়াম যে আমার রানতে কিতা কিতা লাগবো। আর অতটি মুরগির রান দেখে আপনারা ডরাই না দেন, এটা কিন্তু আমরা এল লাগাইতাম না, আমরা বাড়িতে মেহমান আইব। আচ্ছা লো হইন আমি হইলা কিতা করছি দেখবেন। মুরগির রান্ডিরে এরম এরম করে কাইটতে কাইটতে লইছি, যাতে ভিতরে মশলা একটু ডুহে আর কি। আর যদি লবণ মশলা না ডুহে তাহলে কিন্তু খাইতে বেশি একটা মজা লাগে না। এর লেগে আগে থেকে আমি এরম করে কাইটতে সবডিরে সবডিরে এরম করে মাঝে যে ছুরি দেয়া 3টা 4টা করে টুকরা করছি, টুকরা না কি কয় কেঁচায় লইছি আর কি। পরে কিতা করছি জানুন, খালি একটু লবণ আর একটু আদা রসুন মাইকা ধুয়ে দিছিলাম পুরা 1 ঘন্টার লেগিয়া, যাতে ভালো রে মিশে। এই যে একটু একটু দেখা যাইতেছে দেখছুন, দেখা যায় যে একটু আদা রসুনের রেডি এডি আমি কিন্তু ধুয়ে দিছিলাম, আপনারা দেখাইছি না আর কি। হ্যাঁ এখন কইতাছি আপনারা এই পদ্ধতিটাই অবলম্বন করুন যে মুরগির মাংস ম্যারিনেট করে তৈরি দিন যে। অহন যেটা করণ লাগবো জানুন, অহন একটা বড় ফ্রাই প্যান নিছি। আমরা এনে কয় লড়া, আমরা দেশ আর কি লড়া কয়, মানে আপনারা বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু কইছি যে এটা ফ্রাই প্যান। পরে এটার মধ্যে তেল দিয়ে দিছি, দিয়া একটু গরম হওয়ার পরে আমি আস্তে আস্তে করিয়া এরকম ব্যক্তিটা রান দিয়ালছিলাম। আমার কিন্তু খুব ডর হরে এই গরম তেল যদি এত পরে তেত করে শেষ। তা আমি কিন্তু উল্টায় পাল্টায় ব্যক্তিটা লালসে করে একটু বাজ্যা নিছি। বাজার কাম শেষ হইলে আমি এটা রান্ধনের লাগে একটা মশলা বানাই, আমি সেইটাও আপনারা দেখাইতেছি দেখুন। এনো কিন্তু আমি টক দই দিয়ে দিছিলাম। আর এই সাদাটা হইছে 2 রকমের বাদাম বাড়া, কাজু বাদাম বাড়া আর চীনা বাদাম বাইটিয়া একখানো করে পেস্ট বানায় লইছি আর কি আমি। হের হরে আমি এনো কিন্তু দেম জানুন, একটা রাঁধুনি গুঁড়া মশলা আছে যেটা করে রোস্টের। এটা বাংলাদেশি মশলা, এটা কিনে আনছি আর কি। আর দেম হইল টমেটো কেচাপ একটু। এটা দেওয়ার ফলে কি তবে জানুন, মুরগির মাংসের রোস্টের যে ঝোলটা আছে না, ঝোলটা খাইতে একটু মজা লাগে বেশি। এর লাগে কিন্তু আমি এনো এই কেচাপটা দিছি। দেয়া পরে আমি দেমইল এই রাঁধুনির গুঁড়া মশলাটা, রোস্টের মশলাটা। এই ডিরে দেওয়ার পরে আরও কিছু মশলা আমি এখানো মিশাই আমারই। মিশানি তো আপনারা ভালোই বুঝুন, এই দেখবেন আপনারা একটু রোস্টের মশলাটা দেখায় লইছি। এখন আমি এনো একটু যখন জাল খাই ময়মনসিংহে মানুষ বরাবরের মতো একটু জাল তো দেমি। হের আগে দেড়া দেম একটু জিরা। এই দেখবেন 1 চামচের মতো আমি কিন্তু এনো জিরা দিছি। জিরাটা দেওয়ার পরেই দেখতে পারবেন যে লাল টকটকে মরিচটা, এই যে গুঁড়া মরিচটা দিছি, হুন্না মরিচ গুঁড়া আর কি, এই মরিচটা দিছি 1 চামচের মতো। দেওয়ার পরে আদা রসুন, যখন মাংস রান্নবাম একটু আদা রসুন তো দেওয়ান লাগবই, তো
তো ছোটো চামিচটা যেহেতু 2 চামচ দিছি, দিয়া আমি এখন এইটারে সবটা মশলারে খুব সুন্দর হইয়া গুটিয়া গাইটিয়া মিশাই লইয়াম। এতে করে হইব কি তো জানুন, মশলাটা রোস্টের মশলাটা একটু ঘন হইব আর খাইতে একটু মজাই লাগবো। হ্যাঁ, আমি একটু জাল পছন্দ করি, এর লাগে কিন্তু একটু গোড়ামরি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতারুন। অনলো হইন জায়গা রোস্টের আন্দাত, এর লাগে একটু বড় হাঁড়ি লইছি। আর পেঁয়াজটি কিন্তু বরাবরের মতো একটু চিকন চিকন করে লইছি কাইটটা। এখন কিন্তু দেলছি তেলও দেয়া এরম করে বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আর কি একটু অপেক্ষা করতেছি আমি। বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করার ফলে কীটা হইতাছে জানুন, আপনার সাথে একটু গপ্প করণ লাগতেছে, করতাম হাঁটতাছি। দেখুন এখন এটার সাথে কিতা মিশাইয়াম। এই যে দেখুন 3-4টার মতো তেজল হাতা, আমরা দেশ কয় তেজল হাতা দেয়া দিছি। ওহন এটার মধ্যে আরও কিন্তু মিশাইয়াম আমি, যে দারচিনি বলে না, দারচিনি এলাচ, এটিও মিশাই আমি। দেখুন এলাচ দিয়ে দিছি 5টার মতো। তেলটার মধ্যে দিলে হয় কিতা জানুন, এটার গ্যারানটা একটু ভালো হয়, গ্যারানটা একটু সবটার সাথে মিশে। অন দিয়েছি আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে সুন্দর করে মিশাইয়া। পরে আপনাদের সাথে বাদামি কালারটা শেয়ার করতে পারলাম না। বাদামি কালার হওয়ার পরে কিন্তু আমি মশলাটা দিছি, আপনারা বাবুন না যেন আগিয়ে দিলছি। এই দেখুন এখন শেষে একটু লবণ দিছি, একটু দিছি কেটে জানুন, রুইছে মুরগির মাংসের মাঝে আমি অনেক মশলার সাথে আদা রসুনের সাথে লবণ মাখিয়ে তো ইসলাম, হের লাগি একটু দিছি, পরে লাগলে আরও দেম, নালে তো নাই। আর এরকম কয়টা কাঁচামরিচ পিছন থেকে একটু ছিঁড়ে দিয়ে দিছি যাতে একটু গ্যারানটা বাইর হয়, এতে করে সুন্দর একটা গ্যারান বাইর হইব। এখন আমি মশলাটা ভালো করে কষাইয়া টসাইয়া এর মাঝে আমি একটু পানি দাম, একটু পানি এলে কি দিতেছি আগেই, পরে দিলে ওই তো, কিন্তু আগে দিতেছি কেটে জানুন, পরে আমি আর পানি এনে আর ব্যবহার করতাম না। এখন দেখুন মশলাটা হয়ে উঠছে, তেলটা উপরে বাইসে উঠছে, কষানি হয়ে গেছে। ওহন এর মধ্যে দেম হইল আমি যে বাজিয়ে রাখছিলাম আগে থেকেই মুরগির মাংসটি, মুরগির এই যে রান্ডি, এই দিয়ে দিলাম। মাংস তো কই না, আমরা কইল গুস্তু এই গুস্তুটি। এই যে দেখুন একটা একটা করে আমি এনে বিছায়া দেম। দেওয়ার পরে এলো চুলার আঁচটা একটু বাড়াইয়া দেয়া একটু জাল দেম। মুরগির রান্ডি যেহেতু আগে থেকে ফ্রাই করা, বেশিক্ষণ লাগতো না কিন্তু আমার এই তরকারিটা রাঁধতে, সালনটা রাঁধতে। এই তো দেখুন একটা একটা কইরা আমি কিন্তু ব্যক্তি দেলছি দেয়া। এখন একটু লাইটের সাইডে মশলাটা এই ফিট ওই ফিট মিশায় লইয়াম। দেখছই মেহমান আইব দেখে আজ মেলা কতটি একসাথে করতেছি, আর নালে কি অতটি একসাথে করি। ওহন এটার একটা যে কাঠির সাহায্যে লাইটে সাইডে দিলাম, দিয়া তারপরে কিতা করবাম আপনারা তো একটু দেখবাই নেই। দেখুন যাতে মশলাটা ভালো রে মিশে লাগে, কিন্তু এই উল্টায় ফাল্টায় লাড়তাছি আমি, লাড়া হয়ে গেল। এখন একটা ডাকনা দিয়া ডাইকে দিই, বেশিক্ষণ লাগবো না, 10 মিনিটের মতো রান্না মাটি। 10 মিনিট পর ফিরে আমি যে আইসি, ওখান দেখি তো এটার কিতা অবস্থা। হ্যাঁ, মোটামুটি রান্না তো দেখা যায় হয়েই গেছে। বেশি রানলে আবার কিন্তু মুরগির যে মাংসটি দেখতেছুন গুস্তুটি আড্ডি তো ছুটতে ছুটতে যাইব গা, বেশি সিদ্ধ হলে। আগে থেকে যেহেতু এটা ভাজি করা মানে ফ্রাই করা, তো একটু ঝোল ঝোল রাখবাম, কারণ রোস্টের ঝোলটা একটু খাওয়ানটা মজা লাগে বেশি। ওনা আরেকটা শাহি বাবা লাগিয়ে কিতা দিছে জানুন, 1 চামচ ঘি, রান্নায় যাতে একটু শাহি শাহি ভাবটা আই আর কি। এই তো আমার রান্ধন তো শেষেই। এরপরে আর একটু সুন্দরের লাগিয়ে কিতা দিতেছে জানুন, পেঁয়াজটা আগে থেকে একটু তেলও বাজিয়ে তুসলাম, যে বেরেস্তা কয় না হেডা আর কি। তো দেয় তো দিলাম, রান্ধন তো শেষেই। দেখছই কত সহজ মুরগির গুস্তু রান্দা। এই সালনটা আসলেই অনেকেই পছন্দ করে, আমি জানি না আজকে আমি করছি আমার মতো কইরা, কার কার ভালো লাগে কেলা জানে। যার যার ভালো লাগবো তারা একটা একটা লাইক দিয়ে দিয়েন, আর কমেন্টস করেন যদি ভালো লাগে। আর হইলো গিয়া আর বেশি যদি ভালো লাগে তাইলে কিতা করবেন জানুন, একটা শেয়ার করে দেন। যে হ্যাঁ, আমার কামটা কিন্তু ভিডিও করা, এটা আমার নিজের ব্লগ, ভিডিও দেই, সাইডে ঘোরাফেরা করি হেটা দেই, মার্কেট করি হেটা দেই, সবই দেই। অনেকেরই ভালো লাগে না আর অনেকেরই লাগে,
যার আর ভালো লাগে তাদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর যাদের না লাগে তাদের প্রতিও রইল আমার অসংখ্য ভালোবাসা। আর হুন নয়, আজগো তাইলে কিন্তু এনই শেষ করে দিতাছি আমি সাবরিন। আবার দেখা হইব আরেকটা নয়া কোনো ভিডিওতে। আর আমার বাসায়, আমার ময়মনসিংহ বাসায় কথা কইতে কিন্তু ভালোই লাগছে আমার। বালা তাহুন যে বেহি সুস্থ তাহুন যে নিরাপদ